কালনায় বিজেপি জিতছে, রাজ্যে বিজেপি জিতছে। আসন্ন নির্বাচন, জনসংযোগ করছেন, কতটা সাড়া পাচ্ছেন? এটা আমার মনে হয় জিজ্ঞেস করার দরকার নেই, যেহেতু তোমরা যদি একটু বাইরের দিকে তাকাও, রাস্তাঘাটে যদি তাকাও, যখন আমি প্রচারে বেরোচ্ছি, যেইভাবে লোকে বেরিয়ে আসছে আশীর্বাদ দেওয়ার জন্যে, কথা বলার জন্যে, গলায় একটা মালা পরানোর জন্যে, তাতেই বোঝা যাচ্ছে কতটা সাড়া। এটা আলাদা করে আমার মনে হয় না ভারতীয় জনতা পার্টির কর্মীরা হোক বা জনগণ হোক বা কাউকে জিজ্ঞেস করার কোনো দরকার আছে। কালনায় বিজেপি জিতছে, রাজ্যে বিজেপি জিতছে। কতটা ভোটে লিড দিতে পারবেন মনে হচ্ছে? আমরা এটা বলতে পারি যে এই আমার যে ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা আমরা সবাই আছি, এটা সবাই মিলে আমরা নিচে নেমে এমন লিড দেবো যেটা কালনা আগে কখনো দেখেনি, তৃণমূলও দেখেনি। সংখ্যা আমি বলবো না, সংখ্যায় আমি বিশ্বাস করি না, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি লিড এমন হবে যেটা তৃণমূল নিজেই ঘাবড়ে যাবে দেখে যে এটাও পসিবল। কি প্রতিশ্রুতি দিচ্ছেন কালনাবাসীর জন্য? কালনাবাসীকে সবার আগে আমি এটা বলতে চাই যে শান্তিতে থাকবেন, অশান্তিতে নয়। দুর্নীতির মাঝে থাকবেন না। ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যাপারে আপনাদের ভাবতে হবে না, সেটা আমাদের ভাবার কথা, এমএলএর ভাবার কথা, রাজ্যের ভাবার কথা, মন্ত্রীদের ভাবার কথা, সেটা আমরা ভাববো। কালনাকে দুষ্কৃতি মুক্ত করার জন্যে বিজেপি পাওয়ারে আসবে, দুষ্কৃতি মুক্ত করবে। সবাই মিলে, সব ধর্ম মিলে আনন্দে থাকবে, সুখে থাকবে। দেবপ্রসাদ বাগ একবার চেয়ারম্যান হয়েছিলেন, কয়েক চেয়ারম্যান হয়েছিলেন, তারপরে এমএলএ। কোথাও কি লড়াইটা কঠিন? লড়াই কঠিন কিনা সেটার জবাব তো আমি দেব না, সেটার জবাব তো জনগণ দেবে। যারা পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়েছে তারা দেবে। যারা বঞ্চিত হয়েছে কত গভর্নমেন্ট স্কিমের, কত সেন্ট্রাল স্কিমের, তারা এখানে তাদের দেওয়া হয়নি, এটার জবাব তো তারা দেবে। সে যতবারেরই চেয়ারম্যান হোক, যতবারেরই এমএলএ হোক, জনগণ যখন একবার ডিসাইড করে ফেলেছে তাকে হারাবে, সে যত বড়ই লোক হোক তাকে হারিয়েই ছাড়বে।